আল্লাহর হাবিব বিশ্ব নবীকে সবচাইতে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের যুগে একজন সাহাবীও বিশ্ব নবীর জন্ম তারিখ পালন করে নাই, তাহলে তুমি কেমন ভালোবাসো? সাহাবীর চাইতেও কি তুমি বেশি ভালোবাসো? মিথ্যা কথা, তুমি সাহাবীর চাইতে বেশি কখনো ভালোবাসতে পারো না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির জন্য জান দেওয়ার জন্য এক মুহূর্ত তারা লেট করতো না, তারা জীবন দিয়ে দিত, এক সেকেন্ডের জন্য তারা ভাবতো না। আর তুমি এমন বেঈমান, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তুমি এক মুহূর্তের জন্য বাহিরে এসে বলো না আমার নবীকে যে কটূক্তি করলো তার প্রতিবাদ জানায়। তুমি তোমার সামর্থ্য, তোমার শক্তি, টাকা পয়সা কোনোটাই ব্যয় করো নাই। দেখবেন সারা দুনিয়ার মধ্যে সকল নামলেও যারা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মিষ্টি খায়, তাদেরকে আপনি কোনো ব্যানারে দেখবেন না, তাদেরকে কোনো প্রতিবাদে দেখবেন না যে নবীজিকে যে গালি দিয়েছে তার প্রতিবাদ করার জন্য। তাহলে বোঝা গেল তুমি মিষ্টি খেতে চাও, রাসূলের ভালোবাসা তোমার ভিতরে নাই। এজন্য রাসূল বলছিলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীজিকে গালি দিবে তার জন্য একটাই শাস্তি, তাকে হত্যা করে ফেলতে হবে। তুমি যদি না পারো তুমি তোমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, লেখনির মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, যেইভাবে পারো তুমি প্রতিবাদ করবা। কিন্তু এই মিষ্টি খাওয়া গ্রুপটা একদিনও আমি আমার বয়সে দেখি নাই রাসূলকে গালি দিয়েছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করেছে। তারা কেমন ভালোবাসা! রাসূলকে ঠিকই তারা ভালোবাসে, কিন্তু রাসূলকে গালি দিলে, রাসূলকে অপমান করলে তারা রাস্তায় নামে না। কেমন ভালোবাসা! এটা জিলাপির ভালোবাসা।